হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনে টেনে আমরা গুগলের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনসগুলোকে কানেক্ট করতে পারি। হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে N8 এর সাথে আমরা গুগলের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনসগুলো কানেক্ট করব। ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস বলতে আপনারা যদি প্লাসে এসে এই জায়গায় গুগল লিখে সার্চ দেন, আপনারা দেখবেন গুগল চ্যাট, গুগল ড্রাইভ, গুগল শিটস, তারপর গুগল অ্যানালিটিক্স। সো গুগলের মোস্টলি হচ্ছে আমরা যেই সব অ্যাপ্লিকেশনসের সাথে ফ্যামিলিয়ার আছি সব অ্যাপ্লিকেশনসই এখানে আমরা পেয়ে যাইতেছি। তো এই অ্যাপ্লিকেশনসগুলো আবার আমরা যখন N8 এর সাথে কানেক্ট করব, এটা হচ্ছে জাস্ট সিম্পলি আমরা ক্লিক করে হইতেছে মানে কানেক্ট করতে পারবো না। এটার জন্য হইতেছে আমাদের অ্যাডিশনাল কিছু কাজ থাকবে। সো আমরা হইতেছে গুগল শিটের একটা ট্রিগার নিছি। এটা তো গুগলেরই একটা প্রোডাক্ট। সো আমরা এটাই ডাবল ক্লিক করি অ্যান্ড এখানে হচ্ছে আমার ক্রিডেনশিয়াল টু কানেক্ট উইথ এই জায়গাটায় কাজ করা লাগবে। আমার অলরেডি ক্রিডেনশিয়াল কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই আমি এটা দেখতেছি। বাট আপনাদের ক্ষেত্রে জাস্ট আপনারা এটা দেখতে পারবেন, ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল। আমরা যদি একটু ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়ালে কানেক্ট করি, এখানে আমরা দেখব এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ও অথ রিডাইরেক্ট ইউআরএল, যেটা হচ্ছে আমাদের মানে এই জায়গাটা আমাদের এডিট করার কিছু নাই, এটা জাস্ট আমাদের কপি করা লাগবে। একটা হইতেছে ক্লায়েন্ট আইডি আর একটা হইতেছে ক্লায়েন্ট সিক্রেট। সো ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেটটা হইতেছে আপনি আপনার যে গুগল অ্যাপ্লিকেশন, সাপোজ আমরা ধরি গুগল ড্রাইভ, আপনার গুগল ড্রাইভের মধ্যে অনেক টাইপের ছবি আছে, ফাইলস আছে, গুগল শিটস আছে, অনেক কিছু আছে আপনার গুগল ড্রাইভের মধ্যে। তো এই গুগল ড্রাইভটা আপনি যখন N8 এর সাথে কানেক্ট করবেন, তখন ওই গুগল ড্রাইভটা যেই জিমেইলে ক্রিয়েট করা হয়েছে ওই জিমেইলটার থ্রুতে আপনি একটা ক্লায়েন্ট আইডি আর একটা ক্লায়েন্ট সিক্রেট জেনারেট করবেন। অ্যান্ড ওই ক্লায়েন্ট আইডি আর সিক্রেট আমরা যখন এখানে পেস্ট করে এখানে আমাদের একটা কানেকশনের অপশান আসবে, কানেক্ট করব। সাকসেসফুলি কানেক্ট হয়ে গেলে ওই ড্রাইভের আন্ডারে যত টাইপের ফাইলস আছে আমরা সব ফাইলস অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড N8 দিয়ে আমরা যাই করতে চাই ওয়ার্কফ্লোতে ওই ওয়ার্কফ্লোটা আমরা বানাইতে পারবো ইজিলি। আই গেস আপনারা সবাই বুঝছেন। সো চলেন আমরা ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট কীভাবে বানাইতে হয় ওটা দেখে নিই। আমি চলে গেলাম আমার নতুন একটা প্রোফাইলে, ক্রোম প্রোফাইলে। সো এখানে এসে আপনার ফার্স্ট কাজ যেটা হবে, সরি না, ওকে, এখানে এসে আপনাদের ফার্স্ট কাজ হবে আপনারা একটু গুগল ক্লাউডস লিখে সার্চ দিবেন। গুগল ক্লাউডে আসলাম, ফার্স্ট লিঙ্কটা। এরপর আমরা সিম্পলি চলে যাব কনসোলে যাওয়ার আগে আমি যে কথাটা বলছিলাম যে আপনি যেই আপনার জিমেইল প্রোফাইলের সাথে কানেক্ট করতে চাইতেছেন ওই প্রোফাইলটা হইতেছে সিলেক্ট করে নেবেন সবসময়। দেখেন আমার এখানে shad@ibos.io আছে, বাট আমি চাইতেছি না shad@ibos.io-টা কানেক্ট করতে, আমি চাইতেছি তাহসিন দ্য মার্কেটিং গাই @gmail.com এই প্রোফাইলটাকেই কানেক্ট করতে। তো সেই জন্য আমি হইতেছে আমার প্রোফাইলটা কানেক্ট করে নিলাম। আপনার যদি এই জায়গায় না থাকে তাহলে আপনারা আপনাদের প্রোফাইলস থেকে হইতেছে ওই প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। এখন এখানে এসে আমরা জাস্ট কনসোলে যাব। কনসোলে যাওয়ার পর আমরা হইতেছে আপনাদের এখানে নতুন একটা পপ আপ আসবে যেটা হইতেছে আপনাদের লোকেশন সিলেক্ট করতে বলবে যে আপনারা কোন লোকেশনে, ওটা অলরেডি আপনারা বাংলাদেশ দেখতে পারবেন। অ্যান্ড নিচে হইতেছে টার্মস অ্যান্ড অ্যাগ্রিমেন্টস টাইপের কিছু থাকবে, ওইখানে জাস্ট টিক মার্ক করে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলেই আপনারা এই ড্যাশবোর্ডটায় চলে আসবেন। আচ্ছা, এটা হইতেছে এখন আমাদের এই জায়গায় কোনো কাজ নেই, আমাদের কাজ হইতেছে একটা নতুন প্রজেক্ট ওপেন করা। সো আমরা একটু এই জায়গায় ক্লিক করি। এটা N8 টেস্ট আমি অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম, দ্যাটস ওয়াই আমি পাইতেছি। আপনাদের এখানে ক্রিয়েট আ প্রজেক্ট বা নিউ প্রজেক্ট নামের অপশন থাকবে। এখানে এসে আমরা সিম্পলি একটা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টের একটা নাম দেওয়া লাগবে। সো আমরা এটার নাম দিলাম আইবস একাডেমি N8 ক্লাস। আমরা এটাকে নো অর্গানাইজেশন অ্যাজ ইট ইজ থাকবে, ক্রিয়েট দিলাম। ওকে, দেখেন এই জায়গায় হইতেছে কিছু একটা জেনারেট হইতেছে। এটা কিন্তু আমাদের নোটিফিকেশন আন্ডারে ও আমাদেরকে বলতেছে ক্রিয়েটেড প্রজেক্ট আইবস একাডেমি N8 ক্লাস। সিলেক্ট প্রজেক্টের একটা অপশন আছে। ইন কেস অন্য জায়গায় ক্লিক করে আপনার এটা চলে গেল, আপনি জানতেন না যে এটার নোটিফিকেশানে আসছে বা কই আসছে, আপনি খুঁজতেছেন, সেক্ষেত্রে সিলেক্ট আ প্রজেক্টের এই জায়গায় আপনি একটা অপশন পাবেন। আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এই যে আইবস একাডেমি আমরা যে প্রোফাইলটা প্রজেক্টটা মানে ক্রিয়েট করছি সেই প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আসার পর
ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের অপশান দেখে। সো আপনি যদি হইতেছে আমার এই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা না দেখেন, সেক্ষেত্রে লেফট সাইডে আসবেন। লেফট সাইডে আসার পর একদম সিম্পলি এপিআই অ্যান্ড সার্ভিসেস এই জায়গাটায় চলে আসবেন। এখান থেকে আপনারা লাইব্রেরি অথবা ইনেবল এপিআই সার্ভিস এই জায়গায় চলে যেতে পারেন। আর যারা আমাদের মতো দেখতেছেন, আমার প্রোফাইলটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে যদি আসে তাহলে আপনারা এপিআই অ্যান্ড সার্ভিসেস এই জায়গায় ক্লিক করলেই হবে। এটা ডিপেন্ডিং অন দ্য ইউজার, ডিপেন্ডিং অন দ্য জিমেল, এটা এক একজনের এক এক ইন্টারফেসটা শো করে, বাট লেফট সাইডে সবারই সেম থাকে। ওকে, সো আমরা এই জায়গায় চলে আসছি। আসার পর ফার্স্ট কাজ যেটা করব, ইনেবল এপিআই অ্যান্ড সার্ভিসেস দিব। ওকে, এটা হইতেছে আমাদের এপিআই লাইব্রেরি। সো আমরা গুগলের যেই অ্যাপ্লিকেশনসগুলো কানেক্ট করব, এই অ্যাপ্লিকেশনসগুলোর প্রত্যেকটার একটা এপিআই এর থ্রুতেই কানেক্ট হবে। সো আমরা সাপোজ গুগল শিটটা যদি কানেক্ট করতে চাই, সো আমরা যদি লিখি গুগল শিটস, এই যে গুগল শিটস এপিআই, আপনি যেই জিনিসটাই কানেক্ট করতে চান বা না চান, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হইতেছে একটা প্রজেক্টের আন্ডারে, এই যে আইবস একাডেমি N10 ক্লাস, একটা প্রজেক্টের আন্ডারে গুগলের মোটামুটি যত অ্যাপ্লিকেশনস আপনার জানা আছে সবগুলা ইনেবল করে নেওয়া ভালো। তাহলে হইতেছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা প্রজেক্ট ক্রিয়েট করা লাগে না। আচ্ছা, গুগল শিটসের এপিআইটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা আবার একটু লাইব্রেরিতে আসি। আমরা এবার দিই গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, ও সরি, গুগল ড্রাইভ হবে ওটা, গুগল ড্রাইভ এপিআই, গুগল ড্রাইভ এপিআই এটাও ইনেবল করে ফেলি। সো গুগল শিট হইল, গুগল ড্রাইভ হইল। এখন আমরা চাইতেছি যে গুগল ক্যালেন্ডারটা হচ্ছে আমরা কানেক্ট করে ফেলতে পারি। গুগল ক্যালেন্ডার হইতে পারে, বা হইতে পারে সেটা গুগল ডক্স হইতে পারে। সো আমরা একটু গুগল ডক্সই দিলাম, গুগল ডক, এই যে গুগল ডক্স এপিআই। সো আপনারা এটার সাথে আরও অ্যাড করবেন, আপনারা গুগল চ্যাট অ্যাড করতে পারেন, আপনারা গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারেন, গুগল টাস্ক ইউজ করতে পারেন। সো আপনাদের বেসড অন ইউর নিড, মানে এমনভাবে কাজ করবেন যেন হচ্ছে আপনার ওইটা এখন তো কাজ করবে ইভেন 1 মাস পরেও যখন আপনি কাজ করেন, আপনার জন্য এই প্রজেক্টের আন্ডারে আপনি যেসব এপিআই ইনেবল করে রাখছিলেন ওইটাই এনাফ হয়। সো ইনিশিয়াল টাইমেই গুগলের মোটামুটি আমরা সব এপিআইগুলো সার্চ দিয়ে দিয়ে ইনেবল করে নিব। সো আমি 3টা এপিআই ইনেবল করে ফেলছি। আচ্ছা, এখানে আসার পর আমরা আবার একটু ইনেবল এপিআই অ্যান্ড সার্ভিসেসে আসি। আচ্ছা, ইনেবল এপিআই অ্যান্ড সার্ভিসেসে এসে আমরা একটু লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে আমরা অলরেডি ছিলাম, সরি, এখান থেকে আমরা একটু ব্যাক যাই। ওকে, আমরা হচ্ছে ক্রিডেনশিয়ালসে যাব। ক্রিডেনশিয়ালসে গিয়ে আমাদের দেখবেন এইখানে একটা ওয়ার্নিং দিতেছে, এখানে কনফিগার কনসেন্ট স্ক্রিনে আমরা ক্লিক করব। আমরা কনসেন্ট দিতেছি যে আমরা চাই যে হইতেছে এটা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন এটাকে ইউজ করুক। আচ্ছা, এখানে আমাদেরকে অ্যাপ ইনফরমেশনে একটা অ্যাপ নেম দিতে হবে। সো আমি এখানে সিম্পলি দিলাম অল ইন ওয়ান। বিকজ অল ইন ওয়ান দেওয়ার রিজন হচ্ছে আমি এখানে গুগলের মোটামুটি সবগুলো অ্যাপ্লিকেশনসই কানেক্ট করে রাখছি। ওই যে লাইব্রেরিতে গিয়ে প্রত্যেকটাই হচ্ছে আমি কানেক্ট মানে ইনেবল করে ফেলছি, দ্যাটস ওয়াই অল ইন ওয়ান দিয়ে রাখছি। আচ্ছা, এখানে ইউজার সাপোর্ট ইমেলটা আমি সিলেক্ট করে দিছি, আমার অ্যাকাউন্টটা। নেক্সট দিলাম। অডিয়েন্সটা সবসময় এক্সটার্নাল হবে, দেন নেক্সট দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশনে যে ইমেলটা আপনি ওইখানে ইউজ করছিলেন, তাসিন দ্য মার্কেটিং গাই, ওইটাই হচ্ছে আমি এখানে ইউজ করে নেক্সট দিলাম। ফিনিশে আই অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ অ্যান্ড দেন ক্রিয়েট। ওকে, এটার পর আপনারা একটু ক্রিয়েট ও অথ ক্লায়েন্টে ক্লিক করবেন। এখানে এসে অ্যাপ্লিকেশন টাইপটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশন দিব। অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের নামে আমরা দিতে পারি N10 X গুগল। দেন এই জায়গাটায় হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ, এক্সেপ্ট অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলস। এই জায়গাটায় হচ্ছে আমাদের ইউজ করা লাগবে, দেখেন ও অথ রিডাইরেক্ট ইউআরএল নামের আমরা একটা ইউআরএল N10 আমাদেরকে দিছে। দেখেন এটা কি বলতেছে, https n10.ibos.io।
তারপর এই জিনিসটা দেখেন n10.ibos.io। সো ও যেটা বলতেছে n10 এর এই যে একটা ইউআরএল আছে, এই ইউআরএল এর সাথে আমাদের ইটাকে মানে গুগলটাকে কানেক্ট করবে। সো আমরা জাস্ট এটা ক্লিক করে কপি করব। এই যে দেখেন রিডাইরেক্ট ইউআরএল কপি টু ক্লিপবোর্ড, এটা জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে এসে অ্যাড ইউআরএল এ দিয়ে এই জায়গায় ইউআরএলটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে জাস্ট আমরা এটা ক্রিয়েট করে দিব। এটা করে দেওয়া মানে হচ্ছে আমরা এখন এটাকে কানেক্ট করে ফেলছি। দেখেন ও আমাদেরকে অলরেডি একটা ক্লায়েন্ট আইডি আর একটা ক্লায়েন্ট সিক্রেট দিয়ে দিছে। আচ্ছা, আমরা ক্লায়েন্ট আইডিটা কপি করি, দেন ক্লায়েন্ট সিক্রেটটাকে কপি করি। ওকে, এখন আপনার কাছে সাইন ইন উইথ গুগল একটা অপশান আসবে, বাট আপনারা এটা ক্লিক করলে কোনো কাজ হবে না, বিকজ আমাদের আরও দুই একটা জায়গায় ডিপেন্ডেন্সি আছে। ওকে দিলাম। সো এখন আমাদের যেটা করা লাগবে, আপনাদের প্রবলেম মনে আছে যে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করছিলাম। সো ওই অ্যাপটাকে আমাদের এখন পাবলিশ করা লাগবে। আপনি যখন এই অ্যাপটাকে পাবলিশ করবেন, অনলি দেন আপনি হচ্ছে n10 সাথে আপনার গুগলটাকে সাকসেসফুলি কানেক্ট করতে পারবেন। সো দেখেন এখন এটা ওয়াজ ক্লায়েন্ট ক্রিয়েটেড, এখন এটা সাকসেসফুলি মানে ব্যাক টু টেস্টিং। আগে এটা পাবলিশ অ্যাপ ছিল, এখন ব্যাক টু টেস্টিং হয়ে গেছে, উইচ মিনস এটা পাবলিশ হয়ে গেছে। এখন আপনি সাইন ইন উইথ গুগল যদি দেন, তাহলে আপনার এই জায়গায় একটা পপ আপ আসবে। আমার এখানে আসলেও ভুল আসতে পারে। এই যে আপনার এখানে প্রোফাইলটা আসবে, আমার তো এখানে হইতেছে তাসিন দ্য মার্কেটিং গাই প্রোফাইলটা নাই, আমি জাস্ট দেখাইতেছিলাম। সো তাসিন দ্য মার্কেটিং গাই ওটা সিলেক্ট করে দিলেই ও হচ্ছে আপনার থেকে ওই যে বিভিন্ন অ্যাপ্লিকেশনসে যে আপনি কি কি হইতেছে জিনিসগুলো বলতে আমি বলতেছি কি কি ডেটা অ্যালাউ করতেছেন n10কে অ্যাক্সেস করার জন্য, সেগুলো যখন সিলেক্ট করে জাস্ট অ্যালাউ করে দিবেন, ওইগুলো সিলেক্টেড থাকবে, জাস্ট আপনি সিম্পলি অ্যালাউ করে নেক্সট করে দিবেন অ্যান্ড দেখবেন একটা গ্রিন সাইন চলে আসছে যে আপনার এই জিনিসটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এটাই ছিল বেসিক্যালি আমাদের মানে n10 সাথে আমরা কিভাবে ডিফারেন্ট গুগল অ্যাপ্লিকেশনসগুলো কানেক্ট করি। অ্যান্ড ওইটা যখন আমরা কানেক্ট করে ফেলবো, আমি আমার প্রিভিয়াস অ্যাকাউন্টে মানে যেটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড ওইটা করে ফেলবো, তখন আমরা দেখেন আমরা এই যে ফ্রম লিস্ট আমাদের গুগল শিটের মধ্যে কি কি ডকুমেন্ট আছে, এই যে দেখেন আমি সব ডকুমেন্ট দেখতে পারতেছি। তারপর একটা ধরেন আমি সাপোজ এখানে একটা সিআরএম ডেটা এটা সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি হইতেছে দেখতে পারতেছি এই যে শিট 1, ও আমার শিট 1টা হচ্ছে নিয়ে নিছে। আমার যদি এখানে শিট 2, 3 এইভাবে থাকতো তাহলে আমি সব কিছুই দেখতে পারতাম। অ্যান্ড এখন কিন্তু আমি যদি এটা টেস্ট ফেচ ইভেন্ট দেই, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে হইতেছে কোন কোন জিনিসগুলো আসতেছে। এটা রো অ্যাডেড, আমি যদি রো অ্যাডেড আর আপডেটেড দিই সেক্ষেত্রে। আচ্ছা, সো এইভাবেই বেসিক্যালি হচ্ছে আমরা গুগল ক্লাউডের কনসোলটা ইউজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুগলে n10 সাথে কানেক্ট করি। সো আশা করি আপনারা সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড এটা গুগল শিটের জায়গায় এখানে গুগল চ্যাট হইতে পারতো, এখানে গুগল ডক্স হইতে পারতো, ড্রাইভ হইতে পারতো, গুগলের যে কোনো অ্যাপ্লিকেশনই অ্যাজ আ ট্রিগার আমরা ইউজ করতে পারতাম, অর অ্যাজ আ নডও আমরা এটা ইউজ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ।